খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদহ বাজারে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, মারধর এবং লুটপাটের ঘটনায় বিএনপির 2 নেতাকে শোকজ করা হয়েছে। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা বিএনপি। বিস্তারিত থাকছে রাসেল আহমেদের প্রতিবেদনে। সাচিয়াদহ বাজারের সততা পানের আড়তের ক্যাশিয়ার সেলিম এবং স্থানীয় শিক্ষক সঞ্জয় কুমার বসুকে মারধর করা হয়। একই সঙ্গে দোকানের আসবাবপত্র ও বাজারের কয়েকটি গুদামে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাচিয়াদহ ইউনিয়ন বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল হক শিকদার এবং শহীদুল্লাহ বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কৌসার আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এদিকে উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে এবং নিরাপত্তার আশ্বাস দিয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও নেতাদের অভিযুক্তরা দলীয় প্রভাব খাটিয়ে নিয়মিত সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে বিএনপির ছত্রছায়ায় নানা অপকর্মে লিপ্ত রয়েছে। সংখ্যালঘুদের প্রতি ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এখানে কোনো বাধা বিঘ্নের সৃষ্টি আমরা থানা বিএনপি করতে দেবো না। আব্দুল বারী ইলাল সাহেবের নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করে এখানে শান্তিপূর্ণভাবে যাতে মানুষ বসবাস করতে পারে, ব্যবসা করতে পারে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।